ছাত্রছাত্রীবৃন্দ, আমি সিনিয়র শিক্ষক রথীন্দ্রনাথ রায়, রাজারহাট পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়। আমি অনলাইনে ক্লাস নেব। তা আজকে আমার বিষয় হলো হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণীর অধ্যায় হলো দশম। আমরা যে পাঠটাতে আসছি সেই পাঠটা হলো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে? কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বা কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে যখন আয় ব্যয় লাভ ক্ষতি যখন বাহির করা হয়, যে হিসাবের মাধ্যমে জানা হয়, সেই হিসাবটার নাম হলো কি হিসাব? চূড়ান্ত হিসাব। এই চূড়ান্ত হিসাব দেখো, চূড়ান্ত হিসাব অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী আমরা কিসের মাধ্যমে বার করব? চারটা ধাপ আছে। একটা প্রথম ধাপ হলো আমাদের মোট মুনাফা। দেখো, মোট মুনাফা। দ্বিতীয় ধাপ হলো নিট মুনাফা। তৃতীয় হলো আর্থিক অবস্থা। তাহলে আমরা এই মোট মুনাফা, নিট মুনাফা এবং আর্থিক অবস্থা, এই নিট মুনাফা, মোট মুনাফা, আর্থিক অবস্থা আমরা আবার কিভাবে বের করব? তাহলে এখন প্রথমে আমার যে ধাপটা আসলো মোট মুনাফা। এই মোট মুনাফা আমাদের বার করতে গেলে কি কি প্রয়োজন আমাকে দেখতে হবে। প্রথমে হলো নিট বিক্রয়। ক। দ্বিতীয় হলো বিক্রয়জনিত খরচ। তার সঙ্গে আমাদের কি করতে হবে? বিয়োগ হলো সমাপনী মজুদ পণ্য। তাহলে আমরা কি পেলাম? দেখো, নিট বিক্রয়জনিত খরচ, তার সঙ্গে আগে বাদ দিতে হবে আমাদের সমাপনী মজুদ পণ্য। এখন নিট বিক্রয় আমরা কিভাবে আবার বাইর করব? একটু দেখি। নিট বিক্রয় সমান বিক্রয় বাদ হলো বিক্রয় ফেরত। বাদ হলো বিক্রয় বাট্টা। এইটা হলো আমাদের নিট বিক্রয়। এই নিট বিক্রয়ের সঙ্গে আমাদের আসলো বিক্রয়জনিত খরচ। বিক্রয়জনিত খরচগুলো কি কি? দেখো, বিক্রয়জনিত খরচ প্রথমে আসলো আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য
মজুত পণ্য, তারপর হলো নিট ক্রয়, নিট ক্রয়, নিট ক্রয়, তারপর হলো ক্রয়জনিত খরচ, ক্রয়জনিত খরচ, ক্রয়জনিত খরচ, বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। তাহলে আমরা কি পেলাম? এটা বাদ দিলে, এই কাজটা করলে আমরা পাচ্ছি মোট বিক্রয়, মোট বিক্রয়, বিক্রয়। তাহলে মোট বিক্রয় আমরা পাইলাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এই যে নিট ক্রয়টা যা আছে, এই নিট ক্রয় আমরা কীভাবে আবার বাইর করব? এটা একটা অংশ আছে, নিট ক্রয় বাইর করব আমরা কীভাবে? তো নিট ক্রয়টা কীভাবে বাইর করতে হবে দেখো, ক্রয় বাদ হলো ক্রয় ফেরত, ক্রয় ফেরত, বাদ হলো ক্রয় বার্তা, ক্রয় বার্তা, বিভিন্ন বিভিন্ন কারণে পণ্য নষ্ট, হলো নিট ক্রয়। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে কী হলো? নিট ক্রয় বাড়ি করতে গেলে আমাদের কী করতে হবে? ক্রয়, ক্রয়ের সঙ্গে হলো ক্রয় ফেরত, বাদ ক্রয় ফেরত, আবার বাদ হলো ক্রয় বার্তা। এখন বাদ দেওয়ার পর আমরা দেখছি বিভিন্ন কারণে পণ্য নষ্ট বা পণ্য উত্তোলন ও উত্তোলন, উত্তোলন, এটা বাদ দেওয়ার পরে যে রেজাল্ট দাঁড়াবে সেটা হলো নিট ক্রয়। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা শিখলাম আজকে একটা পার্ট, অর্থাৎ হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থার বিবরণীতে যে হিসাবটা না জানলে কোনো ব্যবসার বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা যায় না, সেই হিসাবটা আজকে আমরা শিখলাম। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর পার্ট হলো, আবারও আমি বলছি, এই পার্ট হলো 4টা, তার মধ্যে আমি আজকে একটা শিখলাম, সেটা হলো মোট লাভ। এই মোট লাভ আমাদের বাইর করতে গেলে আমাদের কি করতে হবে? যে প্রথমে যে ছকটা আমি দেখাইছিলাম, ছকটার প্রথমে হলো নিট বিক্রয়, নিট বিক্রয়, তার সঙ্গে হলো বিক্রয়জনিত খরচ বাদ, তারপর হলো আমাদের সমাপনী মজুত পণ্য বাদ। এই দেওয়ার পরে আমার যে টাকাটা থাকবে সেইটা হলো আমাদের মোট লাভ। আবারও বলছি, এই মোট লাভ বাইর করতে গেলে আমি আবার 2টা জিনিস বেশি করে শিখেছি এখানে। তোমার যেমন নিট বিক্রয় কীভাবে,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে পাঠটা আমি শিখালাম সেই পাঠটা তোমরা ভালো করে বাড়িতে দেখবে। তার পরবর্তীতে যা আমাদের আছে নিট লাভ, এই নিট লাভ বাড়ি করতে গেলে যে আমাদের ছকটা আছে, তোমরা ছকটা বাড়ির থেকে দেখে আসবে। এই ছকের আলোকে আমরা এই নিট লাভ আমরা বাইর করতে শিখব। প্রিয় শিক্ষার্থী, সবাই সুখে থাকো। ধন্যবাদ।